একটা সাথে উপকার করে সামনে সবাই আসে। তখন কিন্তু আমাদের নেতা সমস্ত আমরা আমাদের পঞ্চমুখী বাবাজি মন্দিরে জল তো কাজটাকে যখন সকালে আমাদের বাড়িতে অনেক মানুষের ভক্ত জনকে বলবে একটা ছোট্ট উপহার আমার মন্দিরের পক্ষ থেকে আমার ছোট ভাইকে তুলে দিলাম বোনের সঙ্গে। এখান থেকে আমরা ভোট বিতরণ শুরু করেছি আপনাদের কাছে। কান্না নাকি আমাদের অত্যন্ত পরিশ্রম আজ এদিকে ঘোরো সামনে এইদিকে। ও দাদা আমি দাদাকে বিষয় কথা বলার জন্য অনুরোধ করব। হনুমান মন্দিরের কাছে মর্নিং থেকে রয়েছি। যেভাবে ভক্ত এবং অনুগামী অনুসারী সকাল থেকে মহিলা পুরুষ নির্বিশেষে এসে কিভাবে এই মন্দিরে পুজো দিচ্ছে আমি নিজে প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছি। মানুষের ঢল সকাল থেকে নেমেছে। সন্ধ্যে 6:30 থেকে আমরা ভোট শুরু করেছি, এখনো পর্যন্ত আমরা ভোট দিয়ে চলেছি। লাইন আমাদের শেষ হচ্ছে না। আমাদের এই অযোধ্যার যে রাম পরশুরাম তাকে আমরা সম্বর্ধনা করবো পারলাম সাকসেস করে থাকবো। শর্মাজি তুমি কিছু বলো। অসংখ্য ধন্যবাদ। আমি ওনাদের ফটোর বলছি। আমি মনে করি আমার সৌভাগ্য যে এইসব মানুষকে আমার পাশে পেয়েছি। তাদের শিক্ষার যোগ্যতা আমি বলবো না কিছু, এই অঞ্চলের মানুষ জানে। মাস্টারমশাইকে এই অঞ্চলের মানুষ জানে, তীর্থ সাহেবের মজুমদারকে এই অঞ্চলের মানুষ জানে, সুমিত্র সরকারকে এই অঞ্চলের মানুষ জানে, বাপন দাসকে এই অঞ্চলের মানুষ আমাদের কোন টিমটাকে জানে, গোবিন্দবাজার থেকে শুরু করে সকলকে, যে কিভাবে আমাদেরকে এইভাবে আমাদের কিভাবে যে পাশে দাঁড়ায়। আমি দাদাকে সম্মানিত করতে বলবো, উত্তরীয় মাস্টারমশাইকে দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আমাদের পঞ্চমুখী বালাজি মন্দিরের পক্ষ থেকে। আমি তারা এই যে উদ্যোগ নেওয়া হয়েছে এখানে বালাজি হনুমান মন্দিরের যে প্রাঙ্গণে যেটা এখানে যে অনুষ্ঠানটা করা হয়েছে, আপনারা সকলে এসছেন, খুবই সুন্দর সুস্থভাবে আপনারা এটাকে এনজয় করেছেন। আমরা খুবই আনন্দিত। এইভাবেই আমাদের পাশে থেকে আপনারাও এটাকে উপভোগ করুন, ভালো বা এটাকে আনন্দের মধ্যে পরিণত করুন। সবাই মিলেমিশে একসাথে আমরা একই জোট হয়ে পালনদার যে উদ্যোগ নিয়েছে তাকে সাফল্য করার জন্য আমরা সকলে যেন হাত বাড়িয়ে দিই। বলবো যে পাল্লামদা প্রত্যেক বাড়িতে হনুমান জয়ন্তী হয়, আর এবার যেন সবাই সব বাড়িকে ছাপিয়ে গেছে, কারণ প্রচুর সংখ্যক মানুষ ভিড় করেছে। কি বলবে এবারে হনুমান জয়ন্তীকে নিয়ে? আমাদের সকাল থেকেই ভোর 5টা থেকে লোকে লাইন দিয়েছে। আপনারা দেখেছেন এখন অবধি আমাদের লাইন শেষ হয়নি, পুজো ভক্তরা এসে যাচ্ছে। তো আমরা চেষ্টা করি ভক্তদের কীভাবে খুশি করা যায়।
খুশি করা যায় কীভাবে, পুজোটা নিষ্ঠাভাবে দিতে হবে গোত্র বলে। হয়তো ছেলের গোত্রটা বললাম, হয়তো আরেকজনের আত্মীয়ের একটা গোত্র বললো, সব গোত্র দিয়ে আমাদের পুজো হয়, তার জন্য একটু টাইম লাগে। তো আমরা চেষ্টা করি পুজোটা নিষ্ঠাভাবে করা। আপনারা দেখবেন যেখানে কত মানুষ ছিল। আমরা একটা ভোগের আয়োজন করেছিলাম, বহু মানুষ এখান থেকে মালসা নিয়ে গেছে। যারা আমাদের থেকে কার্ড নিয়ে যেতে পারেনি তারা আমাদের মন্দিরের সামনে থেকে ভোগ নিয়ে যেতে পেরেছে। আমরা একটা ছোট্ট পুরস্কার স্টল দিয়েছিলাম কেন বললো যে আমি পুরস্কারটা পুরো পুরস্কারটা উনি দিয়েছে। বহু মানুষ আজকে আনন্দ করলো। আমাদের মধ্যে আমাদের অঞ্চলের সাফাই কর্মী, রিক্সা চালক, আমাদের পরিচারিকা, যারা আমাদের সমাজে সব সময় তারা আমাদের আগে কাজ করে, যে কোনো কাজে তাদেরকে আমরা মনে করি, তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি, দিয়ে আমরা নিজেরা ধন্য হয়েছি যে তাদেরকে আমরা একটা সম্বর্ধনা দিতে পেরেছি আমাদের পঞ্চমুখী বালাজি মন্দিরের পক্ষ থেকে। সর্বোপরি আমি আমাদের 20 নম্বর ওয়ার্ডের সব নাগরিককে অসংখ্য ধন্যবাদ জানাবো, যেভাবে আমাদের পাশে থাকে। আজও প্রমাণ হলো তারা ওইভাবেই আমাদের পাশে ছিল। আর আমার টিম যারা আমায় পথে পথে যদি ভুল হয়, আমার যারা গার্জেন, আমার চেয়ে সিনিয়র, তারা আমায় কান ধরে বলে এটা ভুল, আমি সেটা মেনে নিই। তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমাকে নিজের সন্তানের মতো গাইড করে, ভুল হলে ভুলটা আমায় ধরিয়ে দেয়। সর্বোপরি আমি সজল ঘোষকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে সজল ঘোষ আমাদের মধ্যে এসেছিলেন। আপনারা জানেন শিয়ালদায় সন্তোষ স্কর মিত্রে প্রতিবার একটা দুর্গাপুজো উপহার পাই। এই সজল ঘোষ আমাদের এই উপহারটা দেয়। এইবারও সিন্ধুর যে প্যান্ডেলটা করেছিল, কোটি কোটি মানুষের প্যান্ডেল দেখতে গিয়েছিল। তাই আমি আমাদের বড়নগরের 20 নম্বর ওয়ার্ড থেকে সজল ঘোষকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের ডাকে সাড়া দিয়ে আসার জন্য। সজল ঘোষের মানসিকতা দুটো বলি। যখন এখানে ডোর টু ডোর এসেছিল, আমার সঙ্গে দেখা হয়েছিল, মন্দিরে আরতি করেছিল। সজলদাকে আমি বললাম, সজলদা আসুন একটু অফিসে গিয়ে বসুন, এসিটা চলছে, আপনি রোদে ঘুরছেন। সজলদার কথা হলো এটা যে আমার কর্মীরা এসিতে বসবে, বাইরে চেয়ার দাও, ওই রোদের মধ্যে সজলদা বসেছিল। তো জনপ্রতিনিধি হবে এইরকম মানসিকতা, যে কর্মীরা বসে থাকবে এসিতে, যে লিডার সে বাইরে বসে থাকবে। তার জন্য আমরা সজলদাকে সেলুট জানাই এই মানসিকতার জন্য। আমি বললাম, সজলদা চলুন আরতি করুন। বলছে না, তোমার এখানে 300-400 জন লাইনে আছে, আমি গেস্ট হয়ে আগে যাব না, আমি লাইনে দাঁড়িয়ে পুজো দেবো। লাইনে দাঁড়িয়ে পুজো দিতে গেলে 4 ঘন্টা লাগবে। তো সজলদা আজ ব্যস্ত, পুজো দিতে পারলো না, মন্দিরের দর্শন করেছে। তো আজকে আমরা খুবই দুঃখিত সজলদা দর্শন করতে পারলো না ভিড়ের কারণে। তো যে কোনো আরেকদিন সজলদাকে ডেকে আমরা মন্দিরে একটা আরতি করব। কি বার্তা থাকবে মানুষের জন্য? মানুষের কাছে একই বার্তা থাকবে, মানুষ মানুষের জন্য, মান আর হুশ দুটো মিলিয়ে মানুষ। আমরা যেভাবে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি, সেভাবে যেন সব মানুষের পাশে দাঁড়াক। আমার পাশে সবাই যদি এগিয়ে না দাঁড়াতো, আমিও এই অনুষ্ঠানটাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারতাম না। সর্বোপরি জানাবো আমি আমার পাশে আমার সিনিয়র যারা আছে, কুন্ডুবাবু, তারপরে হচ্ছে তীর্থসারথী মজুমদার, রাজু, পুরো টিম, সুমিত্র সরকার, যারা আমাদের মধ্যে থাকে, তাদেরকে আমি আমার পঞ্চমুখী বালাজি মন্দির তরফ থেকে, আমার অন্তর স্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।